আপনার যে বড় ভাইটা আছে, আপনার বড় ভাই কি খবর? উনিও তো যাইতেছে না? দৌড় মিয়া কাকা, কিসের মধ্যে কি বলতেছো? আমার বড় ভাই কেন যাবে? আমার বড় ভাই সে তো আগে থেকেই আলাদা আসে, আলাদা বাড়িতে থাকে। আরে তুমি তো হজ করতে যাইবা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু কত হয়েছে গিয়ে তুমি একলা একলা কিভাবে যাইবা এত দূরে? এই দেখো দেখো কাজের ছেলেটার তামসা দেখো। হ্যাঁ, এই যে সকালে গেলাম, বলে গেলাম তুই বাড়িতে থাকিস, সবকিছু খেয়াল রাখিস, ও ঘরে তালা দিয়ে কোথায় যাবে? ওর আর কাজ কি? সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়াও। আর কি কোনো কাজের প্রতি মন মানসিকতা আছে? এই শামিম, শামিম। জি মিয়া ভাই বলেন। আচ্ছা, তোরা যে সকালবেলা রাইখে গেলাম, বললাম তুই দেখছো নাই, খেয়াল খবর রাখিস, তুই তালা দিয়ে কই গেছিস? ভাই একটু গরুর খাওয়া দিতে গেছিলাম। এটা তো ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, যা তুই কাজ কর, আমার কথা বলছি। দেখা। আচ্ছা ঠিক আছে ভাই। এই শোনো, তুমি আবার হঠাৎ করে এই আব্বার সামনে এভাবে কথা বলতে গেলে? আরে তুমি তো হজ করতে যাইবা, তোমার তো টাকা পয়সার অভাব নাই, কিন্তু কত হয়েছে গিয়ে তুমি একলা একলা কিভাবে যাইবা এত দূরে? আরে বোকা, আমি একা যাব কেন? টাকা পয়সা যেহেতু আছে, আরো অনেকেই যাবে, সবার সাথে কথা বলে যেভাবে সমাজতার মধ্যে আসে, একলা তো আর হতে যাওয়া যায় না, সবাই মিলিয়ে কয়েকজনে মিলে যাব। আর কথা হচ্ছে যে তুমি কেমন জানি একটা উৎপাত করছো, বুঝতে পেরেছি কেন। কারণ আমি হজ করে আসলে তখন তো তুমি এইভাবে খোলামেলা চলতে পারবে না, তোমাকে কিন্তু একটু পর্দাশীল ভাবে চলতে হবে, সেই জন্য হয়তো তুমি নিষেধাজ্ঞা জারি করতেছো। দূর, পর্দাশীল ভাবে চলতে হবে, চলবো, সমস্যা কি? এগুলো তখন বাদ দেবো আমি। যাক, শুনে খুশি হলাম। শোনো, আমি হয়তো যাওয়ার আগে ওই আব্বা আম্মা সবাইকে দাওয়াত করে নিয়ে কিন্তু খাওয়াতে হবে, বিষয়টা খেয়াল রেখো, ঠিক আছে? আচ্ছা, কোনো টেনশন করো না তুমি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই মসজিদ কমিটির সাথে, ওই আমাদের আক্কাসারি ভাই একটু কথা বলে আসছি, দেখি আর অনেকে চাই কিনা। বুঝতে পেরেছো তো নাকি? তুমি এক কাজ করো, তুমি তালা খুলে ভিতরে যাও, আমি ঘুরে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ভিতরে যাও। আচ্ছা। পালন করা তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, দোয়া করছে, ভালো আছি। আমি শুনলাম আপনি নাকি হজে যাইতেছেন। হ্যাঁ ঠিকই শুনছো। দেখো, আল্লাহ টাকা পয়সা দিছে, এখন শরীর তরতাজা আছে, শক্তিশালী আছি, তাই না? আমি চাইতেছি যে এই বয়সে, এই যৌবক বয়সে হজটা করে আসি, তাইলে সমাজের সবাই ভালো করবো, আর জিনিসটা ভালো হয়, তাই না? খুবই ভালো কথা। শরীরে শক্তি থাকা অবস্থায় হজটা করালে ভালো হয়। কে কে যাইতেছেন? আমি তো এখন আলোচনা করছি, সবাই মাত্র শ্বশুর বাড়ি গেছিলাম, তাদের জানায় আসলাম, তারা বললো ঠিক আছে জামাই, যেভাবে ভালো হয় সেভাবে যান। বউর সাথে পরামর্শ করলাম, এখন দেখতেছি মসজিদ কমিটির সাথে কথা বলি, সমাজে আরো দুই একজন যাইবো কিনা। তুমি যাইবা? আমি না না, আমি এখন আর হজে যাবো না, আমার কাছে এখন টাকা পয়সা নেই। টাকা পয়সা এত তো লাগবে না, তুমি শুধু মনে করো যে তুমি তো আমার খুব ভালো কাছের মানুষ, তুমি বিমান ভাড়াটা যদি ব্যবস্থা করতে পারো, আর মনে করো আনুষঙ্গিক যা লাগে, থাকা খাওয়া অন্যান্য সবকিছু আমি না হয় দিলাম। ভাইজান, আমার কথাটা আপনি বাদ রাখেন, আমি আপনার একটা কথা বলতে চাই। আপনার যে বড় ভাইটা আছে, আপনার বড় ভাই কি খবর? উনিও তো যাইতেছে না? দৌড় মিয়া কাকা, কিসের মধ্যে কি বলতেছো? আমার বড় ভাই কেন যাবে? আমার বড় ভাই সে তো আগে থেকেই আলাদা আসে, আলাদা বাড়িতে থাকে, আমি দূরে থাকি, আমি আমার মতো করে সবকিছু গুছিয়ে নিয়েছি, সে কেন যাবে? তাকে বলতে যাবো কেন? ভাইজান, ছোট মুখে একটা বড় কথা কই। আমি যতদূর জানি আপনার বড় ভাইটা অসুস্থ, সংসারটা এরকম ভালো চলে না। আমি গতকালকে বাড়ির উপরে যাইতেছিলাম, দেখলাম ভাই কাঁচামরিচ দিয়ে পান্তা ভাত ভেবে খাইতেছে। আর এই যে আপনি ছোট ভাই, আপনি হজ করতে যাইতেছেন, এবং আমারও আপনি হজ করার জন্য বলতেছেন, টাকা পয়সা খরচ খরচ আপনি দিবেন, মসজিদ কমিটিতে যাবেন, হয়তো আরো দু একজন নিয়ে যাবেন। আসল কথা হলো কি, হজ করতে যাবেন, মাশাআল্লাহ খুব ভালো কথা, হজ তো করতে যাবেন, আপনার হজটা কবুল হবো কি হবো না সেটা আল্লাহ মাহবুব ভালো জানে। তারপরেও এই অনুযায়ী বোঝা যাইতেছে ওইটা হয়তো একটু সময় লাগতে পারে। ভাইজান, আত্মীয় স্বজনের কাছে সব থেকে পরম কাছের লোকজন, এদেরকে আগে দেখতে হয়। আপনি হাদিসে শুনেন নাই, এই যে ফেতরা জাকাতের টাকাটা দিন, আগে সব থেকে দেখতে হয় নিকটতম আত্মীয় স্বজন কে আছে, কে তার মধ্যে গরিব বেশি,
সেই টাকাটা তারে দিলে সে উপকার হইতেছে কিনা, এটা হলো বড় কাজ। তারপরে হইতেছে যদি না থাকে তারপরে বাইরের মানুষকে দিতে হয়, তাই না? আপনি যে হজ করতে যাবেন আমারই নিয়ে, অমুকরি নিয়ে, তমুকরি নিয়ে, আপনি নিজের ভাইটার খোঁজ খবর রাখবেন না? আমি বলি কি, যে টাকা আপনি হজে ব্যয় করতে যাইতেছেন, হজের মধ্যে খরচ করবেন, এই টাকাটা দিয়া আপনার ভাইয়ের যদি চিকিৎসাটা করতেন, তারপরে দুই ভাই মিলা হজ করতে গেলেন, এটা অনেক ভালো হইব। আপনি ভাইটার চিকিৎসা করেন, ভালো একটা ব্যবসা ধরাইয়া দেন, বাড়িতে একটা ছাপড়া ঘর আছে, ঘরটারে ঠিক কইরা দেন, এটাতে সওয়াব পাওয়া যাবে, হজের থেকে বেশি সওয়াব হবো। কথায় আছে না, কিছু কিছু কাজ যদি মানুষ করে হজের থেকেও বেশি সওয়াব পাওয়া যায়, এই ধরনের কাজগুলাই। তুমি যেভাবে কইলা এইভাবে তুমি ভাইবে দেখি নাই। তুমি খুব দামি কথা বলছো। এইটাই হওয়া উচিত, তাই না? হ, এটাই হওয়া উচিত ভাই। আসলে তো তাইলে তাহলে আমি ভাইয়ের কাছে যাই। তুমি যাও, তুমি যাও, তুমি যাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। জাগা, ভাই মনের কথাটা আমার বুঝতে পারছি। আমার কথায় যদি একটা মানুষের পরিবর্তন আহে, আমি অনেক খুশি হমু। আল্লাহ মানুষটার মনটা তুমি পরিবর্তন করাইয়া দিও। কি গো, এখন তোমার কেমন লাগতেছে? এখন আগে থেকে একটু ভালো লাগতেছে। জানিস বউ, আমি একটা জিনিস না ভাবতেছি, আমি এই শরীরে কেমনে যে কাজ কাম করবো। হ্যাঁ ঠিকই কইছো, তোমার সুস্থ হইতে গেলে তো ঠিক মতো ওষুধ খাইতে হইব। দাম করতে কোনো টাকা পয়সা নাই, নুন আনতে পান্তা ফুরায়। এই আরেকটা কথা বলি, আমি কি তোমার ছোট ভাইয়ের কাছে যাবো তো? না রে বউ, আমার ছোট বাড়িতে যাওয়ার দরকার নাই। ও তো টাকার গরমে মানুষ থেকে অমানুষ হয়ে গেছে। হ, তুমি ঠিকই কইছো, তাইলে ওর কাছে যাম না। তাহলে তুমি এখানে একটু জিরাও, আমি মানুষের বাড়িতে যাই দিই। না ভাবি, তোমার আর কোনো জায়গায় কামে যাওয়ার লাগবো না। ছোট ভাই তুই হ্যাঁ ভাই, তুমি ওর খোঁজ খবর লইতে চাইলাম। আমি জানি তুমি অসুস্থ, তারপরেও জিজ্ঞেসেছি তুমি কেমন আছো। ভাই আমার কথা বাদ দে, শুনলাম তুই নাকি এবার হজে যাচ্ছিস। হ্যাঁ, চাইছিলাম হজে যাইতে, আমার শ্বশুর বাড়ি গেছিলাম। তারপরে কথাবার্তা কইলাম, আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই কইলো আপনি যান, কিন্তু একলা যাহেন না, দেখেন এলাকার দুই একজন যায় কিনা। আমার বউ তাই কইলো। মসজিদ কমিটির লোক কথা কইতে যাইতেছিলাম, রাস্তার ভিতরে তুহিনের লোকে দেখা, তুহিনের লোকে কথা কয়া আমার বউর ভাঙ্গা গেল। তুহিন আমার কইলো আমি তোমার খেয়াল খবর রাখি নাই, তোমার খোঁজ খবর নেই নাই। তুমি কত কষ্ট করে আমারে লেখাপড়া করাইছো, চাকরি পাইনি দেখে সম্পত্তি পেয়েছে, আমারে ব্যবসা শুরু করে দিছো। আমি ব্যবসা করে বাড়ি ঘর করছি, মোটামুটি টাকার মালিক হয়েছি, সেই টাকা দিয়া হজে যাইবার চাইতেছি। কিন্তু আমি ভাবি নাই তুমি আমার আপন বড় ভাই অসুস্থ হইয়া বিছনায় পড়ে রইছো, খুব কষ্টে তোমার দিন যাইতেছে। ভাবি দিন রাত মানুষের বাড়িতে কাজ কইরা তোমারে খাওয়ান জোগাইতেছে। এই সব কিছু খেয়াল না রেখে আমি হজে যাইতেছিলাম। আমারও তুহিন কইলো যে ভাই আপনি হাদিস সম্বন্ধে জানেন না, আপনি এটাও জানেন না যে ওই হজে যাওয়ানোর আগে আপনার ভাইয়ের খেয়াল রাখা উচিত, আপনার ভাইয়ের চিকিৎসা করা উচিত, আপনার ভাইরে কোনো ব্যবসাপাতি ধরা দেওয়ানো উচিত। ওই হজ কবুল হইব কি না হইব জানি না, তাই আপনি যে আপনার ভাইয়ের খেজমত করবেন, আপনার ভাই ভাবি খেয়াল রাখবেন, এই সবই অনেক। আমার বউটা ভেঙে গেল ভাই, তাই আমি তোমার কাছে সুইটে আইলাম। তোমাদের সে কথা দিতে ভাই, আমি 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 আমার যত টাকা আছে আমি সব দিয়ে তোমার চিকিৎসা করাবো। তুমি সুস্থ হওয়ার পরে আমরা ওই উত্তর পাড়া যে মরা পুষ্পটা আছে ওইটা কিনে নেব, লইয়া ওই মাছ সেটা দুই ভাই মাছের ব্যবসা করুন। তারপর টাকা হইলে আমরা দুই ভাই না হয় এক লগে হজ করতে যাবো। কি কও ভাবি? হ ভাই, তুমি আইছো, খুশিতে আমার মনটা ভরে গেছে। আরে কথা শোনো, আমরা গরিব মানুষ তো নুন ভাত যাই রান্ধি, কয়টা দুপুরে খাইয়া যাইও, দুপুর হয়ে গেছে। কি গো তুমি কি কও? আরে বউ, এত কথা বলবে, ছোট ভাই আইছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, চলো 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 ছোট ভাই, ভাই চলো। ভাই
ওঠ।